আজ পরিবারের সকলে একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এই সকলে একসঙ্গে মিলে যাওয়ার অনুভূতিটা কিন্তু একদম অন্যরকম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা চলে এলাম নবমীর রাতের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর সেদিন একটা টোটো ঠিক করা হয়েছিল সকলে একসঙ্গে ঠাকুর দেখবো বলে। আর পুজোর জন্য রাস্তাঘাটে এত রেস্ট্রিকশন করে দেয়, এই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, অনেকটা ঘুরে ঘুরে ঠাকুর দেখতে হয়েছে। একদম ভাল লাগছিল না। প্রথম যে প্যান্ডেলটা দেখলে সেটা ছিল গঙ্গারামপুর সন্ধ্যা নার্সিংহোমের ওখানে। বেশ সুন্দর করেছিল গ্রাম্য পরিবেশ। আর এখন চলে এসেছি গঙ্গারামপুর ইলেকট্রিক অফিসের উল্টো দিকে নাট্য সংসদে, যেটা প্রত্যেক বছরই গঙ্গারামপুরে খুব নতুন একটা আকর্ষণ করে নিয়ে আসে। আর দেখো একবার প্যান্ডেলের ভেতরে চলন্ত প্রদীপগুলো একবার ওপরে উঠছে আর একবার নামছে। এই পুরো থিমটা কিন্তু দারুণ একটা ব্যাপার ছিল। আর এখানে সুন্দর সুন্দর ফটোও এসছে। আর প্যান্ডেলটা কিন্তু 4টে থিমে করা হয়েছে, 4টে আলাদা আলাদা পার্টিশন। আর ঠাকুর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরাই দেখো মাকে কি অপূর্ব লাগছিল দেখতে। তারপর সবাই মিলে কলেজ মোড়ে কফি স্ট্রিটে চলে গেছিলাম খাবার খেতে। আর এই দেখো বড় দুজন বসে দোল খেতে ব্যস্ত, আর বেচারি টুইঙ্কেল বুড়ি কোনো চান্সই পাচ্ছে না মেয়েটা। তারপর টুইঙ্কেল বুড়িকে আমি বললাম চল আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। ও বলে কোন গ্রামের বাড়িতে নিয়ে যাবো আবার আমাকে। আর এই যে ক্যাফেতে কি সুন্দর গ্রাম্য পরিবেশ করা, সেখানে আমরা বসে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর আমাদের মেন কোর্সে প্রচুর খাওয়া দাওয়া ছিল। আর বাঙালির উৎসব মানেই ভুরি ভোজ, সেটা দুর্গাপুজো হোক বা কালী পুজো, খাওয়া দাওয়াটা তো জমিয়ে করতেই হবে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আসলাম গঙ্গারামপুর ইউথ ক্লাবের ঠাকুর দেখতে। এখানকার ঠাকুর প্যান্ডেল বলো ঠাকুর বলো দুটোই খুব সুন্দর হয়েছে। আর তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম গঙ্গারামপুরে হাই স্কুলের ঠাকুর দেখতে। আর এখানে এসে দেখো এক সাইড হয়ে আমাদের টুইঙ্কেল বুড়ির লিপস্টিক পরতে ব্যস্ত, যেহেতু খাবার খেয়েছে মরানের লিপস্টিক উঠে গেছে, ও বাড়ি থেকে একটা লিপস্টিক ক্যারিও করেছে। যাই হোক, ওকে একা শুধু বলবো না, এগুলো কাজকর্ম আমরাও করে থাকি। আর এই হলো হাই স্কুলের প্যান্ডেল, যেটা খুব সুন্দর হয়েছিল, একটা আলাদা অন্যরকম জগৎ। আর এই থিমটা দেখে মনে হলো এখনকার সবাই যে মোবাইল বলো কম্পিউটারে ব্যস্ত থাকে, আর সেটার ওপর বেস করেই এই প্যান্ডেলের থিমটা করা হয়েছে। এই দেখো সব ইলেকট্রনিক জিনিস। আর ওখান থেকে বেরিয়ে গেছিলাম ফুটবল ক্লাবের ঠাকুর দেখতে। আর এই ফুটবল মাঠে ঢোকার আগে এখানে ছাপা মেহেন্দির দোকান বসেছে, টুইঙ্কেল বুড়ি হাতে পড়ছে, দেখো কি সুন্দর লাগছে। আমারও খুব ইচ্ছে করে, ছোটবেলায় না খুব পড়তাম। আর চলে আসলাম ফুটবল মাঠে ঠাকুর দেখতে। আর দূর থেকে প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এখানকার প্যান্ডেলটা যেমন সুন্দর হয়েছে, আর এখানকার মেন আকর্ষণ থাকে এই মেলা। দেখো নাগরদোলাটাও কি ভাল লাগছে দেখতে। আর এই প্যান্ডেলের এবারের থিম ছিল পুরো বেতের ঝুড়ি আর বেতের আসবাবপত্র দিয়ে পুরোটা সাজানো হয়েছিল। একদম বাঙালিয়ানায় ছোঁয়া একটা ব্যাপার ছিল। আর দেখো প্রচণ্ড ভিড় ছিল, তখন রাত্রি প্রায় 2-2:30টার মতন বাজে, তাও কিন্তু ভিড় কমেনি। কারণ রাত পোহালেই দশমী, আর এই সময়টা ভাবলেই যেন মনটার মধ্যে একটা আলাদা রকম কষ্ট হয়। মা আসবে আসবে এটারই একটা আনন্দ, আর আসলো মানে কিভাবে যে দিনগুলো চট করে চলে যায় একদম বোঝা